আমাদের সঙ্গে নাচে গানা করছে, তখন আমরা ভাবছি হয়তো আমাদের নিয়ে কিছু ভাবছেন, কিছু করবেন, কিন্তু এখন আজকে যা ঘটনাটা ঘটলো এরপরে মনে হচ্ছে সত্যিকারে ফেকে গেল সব। বাবা আমাদেরকে কেড়ে টেনে নিয়ে গেছে, আমাদের জমি জায়গা আমরা নিজেই পাচ্ছি না, এমন করে রেখেছে কিনা আমরা যেমন হয়তো যতটা রেস্ট্রি করেছি তার ডবল নিয়ে নিচ্ছে। সরকারের আরো সংবেদনশীলতার সাথে এই ঘটনাগুলোকে ডিল করা উচিত। শুধু আমাদের ধামসা মাদলটা দিচ্ছেন, শুধু নাচ গানা করো, কোনো অধিকার চেয়েও না। আদিবাসীদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন রয়েছে সারা দেশে, তার ফলে তাদের গুরুত্ব তো কম দেওয়াই হয়। এবং আমাদের তো কোনো এলাওই করতে দেয় না, কোনো জায়গাতে তো দামই দেয় না। অন্য অন্য জাতি, হ্যাঁ আদিবাসী বলে তো আমাদেরকে তো কোনো দামই দেয় না। আপনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন, মুখ্যমন্ত্রী দপ্তরে গেছিল আপনাদের প্রতিনিধি দল, কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদের যে প্রতিনিধি দল যে ডেপুটেশন নিয়ে গেছেন সেটা শুনলেন না, মান্যতা দিলেন না। কিন্তু বিভিন্ন সময় দেখি সবার সময় যখন মুখ্যমন্ত্রী যান, আপনাদের যারা আদিবাসী মহিলারা তাদের সঙ্গে নাচ করছেন, মিশে যাচ্ছেন সবার সঙ্গে, তাহলে সেগুলো কি লোক দেখানো পুরোটা? হ্যাঁ, এখন মনে হচ্ছে ওগুলো লোক দেখানো। আমাদের সঙ্গে নাচে গানা করছে, তখন আমরা ভাবছি হয়তো আমাদের নিয়ে কিছু ভাবছেন, কিছু করবেন, কিন্তু এখন আজকে যা ঘটনাটা ঘটলো এরপরে মনে হচ্ছে সত্যিকারে ফেকে গেল সবকিছু। ওরা আমাদের দাবিগুলো মানতে চাইছে না দেখলাম, তাহলে ওগুলো নাটক ছিল এখন মনে হচ্ছে। আদিবাসীদেরকে সে পিছিয়েই রাখা হচ্ছে। হ্যাঁ, পিছিয়ে রাখা হচ্ছে, পিছিয়ে রাখা হচ্ছে, এটা ঠিক করছেন না। কোন কোন বিষয়গুলিতে জোর দিচ্ছেন বলে মনে হচ্ছে? মানে আদেও কি কিছু আপনাদের যা সমস্যা রয়েছে তা দেখা হচ্ছে? না, একদমই দেখা হচ্ছে না, একদমই না। কি কি সমস্যা রয়েছে আপনাদের, মানে মহিলাদের বিশেষ করে কি কি সমস্যা? মহিলাদের নারী নির্যাতন তো হচ্ছেই, দেখছেন, এটা সবাই দেখছে, এগুলো জানে সবাই, এগুলো দিক থেকেই। মানে আদিবাসী বলে কি বেশি ধামাচাপা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আদিবাসী বলে শুধু আমাদের ধামসা মাদলটা দিচ্ছেন, শুধু নাচ গানা করো, কোনো অধিকার চেয়েও না তোমরা। নাচ গানা করো, খেয়ে দিয়ে থাকো, চাল দিচ্ছি ফ্রিতে, ওগুলো নিয়ে ব্যস্ত থাকো তোমাদের। না, আমরা লক্ষ্মী ভান্ডার আমরা নিই না ওনার কাছ থেকে কিছু। আমার পুরো ফ্যামিলি কেউ এসব নিই না। মানে বয়কট করেছেন? বয়কট করেছি। কেন বয়কট কেন? আমরা শিক্ষা, স্বাস্থ্য এসব চাই, চাকরি চাই, কিন্তু এইসব 2 টাকা চাল, লক্ষ্মী ভান্ডার এসব দিয়ে আমাদেরকে ভোলানো যাবে না। আদিবাসী মহিলারা বা নারীরা কতটা নিরাপদ রয়েছে এই রাজ্যে? শুধু রাজ্য বলে নয়, গোটা দেশ জুড়েই আদিবাসী নারীদের বিশেষ করে যেই সমস্যা, সেটা একটা তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন এর জন্য জড়িয়ে রয়েছে। বেশিরভাগ আদিবাসী দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন এবং তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মুখোমুখি হন। মানে শুধুমাত্র হ্যারাসমেন্ট নয়, রিসেন্টলি পশ্চিমবাংলার বীরভূমের ঘটনা কে দেখতে পারি, তারপরেও বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেটার মধ্যে যে ব্রুটালিটি ছিল সেটা মানে ধারণার বাইরে। এবং আমরা কখনো কল্পনা করতে পারি না যে শুধু আদিবাসী কেন, যে কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা যাতে না হয় তার সম্পূর্ণ চেষ্টা সরকারের করা উচিত। আমরা সেটা একটা স্কুলে পড়া, ক্লাস 7-এ পড়া মেয়ে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়, এটা মানে তার দেহের অংশ খুঁজে পাওয়া যায়নি বহুদিন ধরে, 15-20 দিন পর পাওয়া যায়, এখনো তার নিম্নাংশ খুঁজে পাওয়া যায়নি। মানে এই ধরনের ঘটনা এখন স্বাভাবিক হয়ে গেছে, মানে মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে, মানুষ নর্মালাইজ করে ফেলেছে এই ধরনের ব্রুটালিটিকে, এবং কোথাও না কোথাও গিয়ে আমরাও নাম হয়ে গেছি এই জিনিসগুলো দেখতে দেখতে। তো আমাদের সামগ্রিক দাবি এটাই থাকবে যে সরকারের আরও সংবেদনশীলতার সাথে এই ঘটনাগুলোকে ডিল করা উচিত, এবং এই ঘটনাগুলোকে আদিবাসী বলে কি গুরুত্ব কম দেওয়া হচ্ছে? হ্যাঁ, একদমই তাই। আদিবাসীদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন রয়েছে সারা দেশে, তার ফলে তাদের গুরুত্ব তো কম দেওয়াই হয়। এবং বর্তমান যে শাসক দল রয়েছে, সেটা যেই হোক, সেন্ট্রালের হোক বা স্টেটের হোক, আজকের হোক বা 20 বছর আগের হোক, কোনো দিনই আদিবাসীরা মানে প্রশাসনের তরফ থেকে সেই ধরনের গুরুত্ব পায়নি, শুধুমাত্র তারা আদিবাসী বলে। এবং তাদের মধ্যে আইনগত নলেজ, এই ধরনের বিষয়ের জ্ঞান কম থাকার ফলেও তারা খানিকটা অপ্রেসড হয়ে থাকে মেইন স্ট্রিম সোসাইটির কাছে। আমরা যে আদিবাসী মনে করেন যে জাতি আছি, আমাদেরকে এই বাঙালিরা এমন নিচু মানে করছে, একদম কোনো এলাওই করে না পর্যন্ত। আমাদের ধরেন জমি জায়গা সমস্ত কিছু কোনো মতো করে আগাতে দেয় না। তো কেমন করে আমরা তাহলে কি করবো? আজকে ওই জন্য এখানে পৌঁছানো হয়েছে, দেখি কি হয়। করবে কারা করছে? পার্টির লোক কেন করতে হবে? মানুষ, আরো কত মানুষ আছে, ওরা করছে। আমাদের তো কোনো এলাওই করতে দেয় না, কোনো জায়গাতে তো দামই দেয় না।
অন্য অন্য জাতি। মানে আদিবাসী হ্যাঁ, আদিবাসী বলে তো আমাদেরকে তো কোনো দামই দেয় না। মুখ্যমন্ত্রী তো যায় আপনাদের বিভিন্ন সভাতে, আপনাদের সেই যায় কিন্তু একসঙ্গে নাচ গান করে। হ্যাঁ, সেই তো করে, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো অন্য সময় করে তো পারছি না। সুযোগ সুবিধা পাচ্ছেন না, সুযোগ সুবিধা কোথায়, কি নিয়ে পাচ্ছে সুযোগ সুবিধা? কিছু দেয় না, ভাতাটা তো কোনো। ভাতাটা তো দে, আমি পাই লক্ষ্মী ভান্ডার আমি পাই। তাহলে আর কি সমস্যা? আর সমস্যা আর কি, আর আমার কোনো সমস্যা নাই, এটুকুই আমার মনে পড়লো, এটাই বললাম। দিদি কি কি সমস্যায় পড়তে হয়? এটাই আমরা আমাদের মানে জায়গা জমি যেমন এমন করেছে বাঙালি, সব আমাদেরকে কেড়ে টেনে নিয়ে গেছে। আমাদের জমি জায়গা আমরা নিজেই পাচ্ছি না, এমন করে রেখেছে কিনা। আমরা যেমন হয়তো যতটুক রেজিস্ট্রি করেছি তার ডবল নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে। আমাদেরকে একদম কোনো এলাওই করছে না যে আমরা কোনো জিনিস ভালো করে করতে চাইছি কিংবা করব, আগাবো, আমাদের আগাতেই দেয়। মানে আদিবাসী বলেই কি সমস্যা? হ্যাঁ, আদিবাসী হলে আমাকে পরবাই করে না। আমাদের মানে কি সহজ, মানে কি আমাদের এসটির মধ্যে কোনো পরবাই করে না আমাদের। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমরা তো জানিয়েছি, অনেকবার জানিয়েছি, কিন্তু এই যে হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে করতে পঞ্চায়েত বা কোথাও আপনাদের যেখানে রয়েছে সামনাসামনি জানিয়েছেন তো ব্লক স্তরে? সবাই জানে, তবুও মানে চেষ্টা করছেন, হ্যাঁ হবে, সিদ্ধান্ত হবে, কিন্তু কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আমরা এটাই চাই যে আমাদের কোনো কিছু অসুবিধা যেন না হয়, আমাদের যেরকম জমি আছে সেরকমই থাকুক। মহিলারা কতটা সুরক্ষিত? মহিলারা কি এমন সুযোগ পাবে, এই যে যেমন ভাতাটা পাচ্ছে যারা আপনারা এরা সুরক্ষিত রয়েছেন? সুরক্ষা কোথায় হতে পারি আমরা? যেগুলো জমি জায়গা আছে সেগুলো তো আমাদের কেড়ে নিয়ে নিচ্ছে, আমরা কোথায় সুরক্ষিত থাকতে পারবো বলেন? আমাদের যতটুকু আছে আমরা কিছু পাচ্ছি না, আমাদেরকে সব কেড়ে টেনে নিয়ে নিচ্ছে। এখন বলছে এটা আমাদের জমি, আমাদের জায়গা, এ করছে। এটাই মানে অন্য মানুষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।